আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জাতীয় দলের ফুটবলার আল আমিনকে 15 ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফিফা। ইনফান্তিনোর সমালোচনা করে চাকরি হারালেন ফিফার কর্মকর্তা। আসিয়ান কাপ খেলতে ফিফার দিকে তাকিয়ে বাফুফে। সময়ক্ষেপণ এড়ানোর আইনে প্রথম শিকার নেইমার। বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে, ক্যানিজিয়া। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছে বিস্তারিত। বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার আল আমিনকে 15 ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিবকে উদ্ধৃত করে বিবিসি বাংলার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়। গত জুনে মালদ্বীপে অনুষ্ঠিত 4 জাতি টুর্নামেন্টে মারামারির ঘটনায় আল আমিনকে এই শাস্তি দিল ফিফা। এর ফলে তিনি ফিফা টায়ার 1 ম্যাচ, আন্তর্জাতিক ও জাতীয় দলের পরবর্তী 15 ম্যাচ খেলতে পারবেন না। সাম্প্রতিক সময়ে কোনো বাংলাদেশি ফুটবলারের জন্য এটি সবচেয়ে বড় নিষেধাজ্ঞা। একই সঙ্গে আরেক ফুটবলার মিরাজুলকে 2 ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। ফিফার ডিসিপ্লিনারি কমিটি এই সিদ্ধান্ত দিয়েছে বলে জানা গেছে। জুনে মালদ্বীপের ঘরের মাঠে দলটির খেলোয়াড়দের সঙ্গে বাংলাদেশি খেলোয়াড়রা সংঘাত মারামারিতে জড়িয়ে পড়েন। এর আগে 1989 সালে পাকিস্তানে অনুষ্ঠিত সাফ গেমসে রেফারিকে লাঞ্ছিত করার ঘটনায় বাংলাদেশ দলের তৎকালীন অধিনায়ক ইলিয়াস হোসেনকে 1 বছর নিষিদ্ধ করা হয়েছিল। ইনফান্তিনো সমালোচনা করে চাকরি হারালেন ফিফার কর্মকর্তা। সংস্থার শীর্ষ পর্যায়ের সিদ্ধান্তের বিরোধিতা করায় তার যে চাকরি চলে যেতে পারে সেটা আগেই আন্দাজ করেছিলেন এই কর্মকর্তা। বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনার সমালোচনা করায় কঠোর শাস্তি পেলেন সংস্থাটির জ্যেষ্ঠ নির্বাহী কেভিন লামুর। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থার এই তুমুল বিতর্কিত প্রস্তাবের বিরোধিতা করার 3 সপ্তাহের কম সময়ের মধ্যেই তাকে বরখাস্ত করা হলো। ফিফার এক মুখপাত্র ছোট্ট বিবৃতিতে কেবল লামুরকে চাকরিচ্যুত করার খবরটি নিশ্চিত করেছেন। ফিফার সঙ্গে চিফ অপারেটিং অফিসার হিসেবে কেভিন লামুরের কাজের সম্পর্ক 2026 সালের 17 আগস্ট শেষ হয়েছে। 2 বছরের কাজের জন্য কেভিনকে ধন্যবাদ জানাচ্ছে ফিফা এবং তার ভবিষ্যৎ জীবনের জন্য জানাচ্ছে শুভকামনা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওই আলোচিত সমালোচিত প্রস্তাবে বাইরের বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনার কথা জানানো হয়। তাদের ভাবনা ছিল বিশ্বকাপ সহ বিভিন্ন ইভেন্ট পরিচালনার জন্য একটি নতুন সংস্থার প্রায় 20% অংশীদারিত্ব বিক্রি করে $4.2 বিলিয়ন পর্যন্ত তহবিল সংগ্রহ করা। আসিয়ান কাপ খেলতে ফিফার দিকে তাকিয়ে বাফুফে। আরো অনেক বিষয় নিয়ে কথা বললেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আওয়াল, কিন্তু কোনো কিছুই নিশ্চিত করতে পারলেন না তিনি। আসিয়ান কাপ খেলার ব্যাপারে সম্মতি জানিয়ে অপেক্ষার দিন গুনছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বৈশ্বিক ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার কাছ থেকে এখনো অবশ্য সবুজ সংকেত মেলেনি, জানালেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। জেএফ এর বয়স ভিত্তিক প্রতিযোগিতার খেলা দেখতে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মুস্তফা কামাল স্টেডিয়ামে গিয়ে তাবিথ 2026-27 মৌসুমের ফেডারেশন কাপ ফুটবল লিগ শুরু, ফিফার নিষেধাজ্ঞা থাকা 3 ক্লাব বসুন্ধরা কিংস, আবাহনী লিমিটেড, ফকিরের পুল, ইয়ং মেন্স নিয়েও কথা বলেন। সব বিষয়েই তার কথায় মিশে রইল অনিশ্চয়তা। আগামী সেপ্টেম্বরের শেষ দিকে শুরু হওয়ার কথা ফিফা আসিয়ান কাপ। ভারত সরে দাঁড়ানোর সুযোগ পেতে পারে বাংলাদেশ। দেখুন, সবকিছু একটা প্রক্রিয়া অনুসরণ করতে হয়। অনেক কিছুই আপনারা জেনে যান, কিন্তু আমার তরফ থেকে আমি এখনো মন্তব্য করতে পারছি না। ফিফা যখন অফিসিয়ালি বাংলাদেশকে রিকগনাইজ করবে আসছে আসিয়ান কাপের অংশগ্রহণকারী দল হিসেবে, তখন আমি এটা নিয়ে কথা বলতে পারবো। সময়ক্ষেপণ এড়ানোর আইনে প্রথম শিকার নেইমার। ব্রাজিলের ঘরোয়া ফুটবলে পরীক্ষামূলকভাবে চালু হওয়া নিয়মের প্রথম শিকার সান্তোসের এই তারকা ফুটবলার। নতুন নিয়মে শাস্তি পাওয়া প্রথম খেলোয়াড় হয়ে গেলেন সান্তোস অধিনায়ক নেইমার। গোলরক্ষকের চিকিৎসার জন্য সময় নষ্ট হওয়ার 1 মিনিট মাঠের বাইরে থাকতে হয় এই তারকা ফরওয়ার্ডকে। ইংলিশ প্রিমিয়ার লিগ সহ বিভিন্ন ঘরোয়া প্রতিযোগিতায় পরীক্ষামূলকভাবে এই নিয়ম চালু হয়েছে। গোলরক্ষকের মাঠে চিকিৎসা
প্রয়োজন হলে খেলা শুরু হওয়ার পর কোচের ঠিক করে দেয়া একজন আউটফিল্ড খেলোয়াড় 1 মিনিটের জন্য বাইরে যাবেন। কোচ 10 সেকেন্ডের মধ্যে খেলোয়াড়ের নাম ঠিক করতে না পারলে অধিনায়ককে বাইরে যেতে হবে। ভাস্কোর বিপক্ষে রোববার 3-0 ব্যবধানে জয় পাওয়ার পথে সান্তোস গোলরক্ষকের মাঠে চিকিৎসা নেওয়ার প্রয়োজন পড়ে। 10 সেকেন্ডের মধ্যে দলের কোচ কোনো খেলোয়াড়ের নাম ঠিক করতে না পারায় অধিনায়ক নেইমারকে মাঠের বাইরে যেতে বলেন রেফারি। বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানিজিয়া। তার বিশ্বাস একদিন বিশ্বকাপের মঞ্চে খেলবে বাংলাদেশ। সোমবার রাজধানীর ফার্টিজ ডাউনটাউন রিসোর্ট ও গ্রাউন্ডসে আয়োজিত ঢাকা ইন্টার স্কুল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে এমন আশার কথা শোনান 90-এর বিশ্বকাপের অন্যতম আলোচিত এই তারকা। ঢাকা আন্তঃস্কুল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের বিজয়ীদের হাতে ট্রফি তুলে দিতে বাংলাদেশে এসেছিলেন ক্যানিজিয়া। বৃষ্টির কারণে অবশ্য পুরো ফাইনাল ম্যাচটি দেখা হয়নি তার। ম্যাচে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়ালকে হারিয়ে শিরোপা জিতে নৌবাহিনী কলেজ। বিশ্বকাপে বাংলাদেশের খেলার সম্ভাবনা নিয়ে ক্যানিজিয়া বলেন, বিশ্বকাপে জায়গা করে নেওয়া সবসময় কঠিন, তবে আমি আশা করি বাংলাদেশ আগের চেয়ে আরো ভালো করবে এবং এগিয়ে যাবে। বিশ্বকাপে এখন 48টি দল খেলছে, ভবিষ্যতে হয়তো আরো বেশি দল খেলবে, ফলে বাংলাদেশের সামনে সুযোগ তৈরি হতে পারে। আমার বিশ্বাস বাংলাদেশও একদিন বিশ্বকাপে খেলবে। তিনি বলেন, ফুটবল কেবল ভাগ্যের খেলা নয়, এটা কঠোর শৃঙ্খলা, সঠিক প্রস্তুতি আর মানসিক দৃঢ়তার সমীকরণ। কোনো সংক্ষিপ্ত পথ নেই। কোচের কথা শোনো, নিজেদের উপর বিশ্বাস রাখো এবং প্রতিদিন সেরাটা দাও। বাংলাদেশে এসে আর্জেন্টিনার প্রতি মানুষের ভালোবাসায় মুগ্ধ ক্যানিজিয়া। 1986 বিশ্বকাপের পর থেকেই বাংলাদেশের মানুষ আর্জেন্টিনা ও ব্রাজিলকে অনুসরণ করে আসছে বলেও জানান তিনি। বাংলাদেশের সমর্থকদের আবেগকে অন্য দেশগুলোর তুলনায় আলাদা মনে হয়েছে তার। সাবেক এই ফরওয়ার্ড আরো বলেন, বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা বাংলাদেশের মানুষ কিভাবে উপভোগ করে টেলিভিশনে সেই দৃশ্যগুলো দেখেছি, তাই এখানে এসে এত আর্জেন্টিনা সমর্থক দেখে আমি অবাক হইনি। ক্যানিজিয়া বলেন, বিশ্বের বিভিন্ন জায়গায় আর্জেন্টিনার সমর্থক আছে, কিন্তু বাংলাদেশের মানুষের মতো এত আবেগ ও ভালোবাসা খুব কম জায়গাতেই দেখা যায়। ক্যানিজিয়ার নামের সঙ্গে জড়িয়ে আছে 1990 ইতালি বিশ্বকাপের অমর স্মৃতি। ব্রাজিলের বিপক্ষে দিয়েগো ম্যারাডোনার পাস থেকে গোল আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাসে অন্যতম স্মরণীয় মুহূর্ত। ম্যারাডোনার প্রসঙ্গে আবেগপ্রবণ হয়ে ক্যানিজিয়া বলেন, দিয়েগো আমার বন্ধু ছিল, আমরা আর্জেন্টাইনরা তাকে অনেক মিস করি। জাতীয় দলে আমরা বহু বছর একসঙ্গে খেলেছি। আমি তার চেয়ে কিছুটা ছোট ছিলাম, তাই ছোটবেলা থেকেই তাকে দেখে বড় হয়েছে। বোকা জুনিয়র্সের তার সঙ্গে খেলাটাও ছিল দারুণ অভিজ্ঞতা। এদিকে 2030 বিশ্বকাপে লিওনেল মেসিকে দেখা যাবে কিনা সেই প্রশ্নেও সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি ক্যানিজিয়া। তিনি বলেন, মেসির জন্য 2030 বিশ্বকাপের খেলা কঠিন হবে। আমার মনে হয় না সে খেলবে। এই ধরনের খেলোয়াড়দের পাশে সব সময় দৌড়াতে পারে এমন খেলোয়াড় প্রয়োজন। সে ফুটবলের একজন জিনিয়াস, তাই সে চাইলে এটা করতে পারে, তবে তার ইচ্ছা আছে কিনা, সে খেলতে চায় কিনা সেটাই বিষয়, কিন্তু সে চাইলে অবশ্যই পারবে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জাতীয় দলের ফুটবলার আল আমিনকে 15 ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফিফা। ইনফান্তিনোর সমালোচনা করে চাকরি হারালেন ফিফার কর্মকর্তা। আসিয়ান কাপ খেলতে ফিফার দিকে তাকিয়ে বাফুফের। সময়ক্ষেপণ এড়ানোর আইনে প্রথম শিকার নেইমার। বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে ক্যানিজিয়া। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।